আমার প্রাণের বাবাজিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমি তো একটা গাছ শুনে, কিন্তু পাষণ্ড কাফের আবু জেহেল উতবা শয়বা শুনে না। কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজিরা, ওই গাছ আল্লাহর রাসূলের পায়ের কাছে এসে অজ্জরে কান্না শুরু করলো। আমার বন্ধুরা, বাবাজিরা রে, গাছের কান্নার কারণ আমার নবী জানতে চায়। ও গাছ, তুমি কাঁদো কেন? তুমি কেন কাঁদো? তোমার কান্নার কারণ কি আমাকে একটু বলো। এই গাছ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মধ্যে ঠেক দিয়ে খুতবা প্রদান করতেন, আজকে থেকে আর দিবেন না। আপনার প্রেম বিরহ আমি সহ্য করতে না পেরে কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিরহ সহ্য করতে পারি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওরে গাছ, কেঁদো না, কেঁদো না, আমি তোমাকে আর দূর সরাই দিব না, আমার পায়ের কাছেই রেখে দিব। গাছ আরো বেশি কান্না করে, আরো বেশি কান্না করে। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ নবী আবারও প্রশ্ন করে, ও গাছ, আমি তোমাকে বললাম কান্না থামানোর জন্য, কিন্তু তুমি কান্না থামাও নাই, কারণটা কি? গাছ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কান্নার কারণে আপনার পদতলে স্থান পেয়েছি, ওই কান্না আমি আর থামাবো না। ওই কান্না দিয়া আমি আল্লাহর তৈরি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, ও গাছ, শোনো শোনো, তাহলে শুনে নাও, তুমি যদি তোমার কান্না নাই থামাও, তাহলে আমি নবী ঘোষণা করে দিলাম, তুমি যেহেতু কান্না থামাবে না, আমি নবী ঘোষণা করলাম তুমি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গাছ কান্না করে যদি নবীর মহব্বতে জান্নাতে যেতে চায়, আপনি আমি যদি নবীর মহব্বতে কান্না করি, নবীর দিন রক্ষায় আমরা জীবন দান করতে পারি, আল্লাহর ঘর মসজিদ প্রতিষ্ঠার লক্ষ্যে যদি আমরা আমাদের সম্পদ ব্যয় করতে পারি, তাহলে আমার আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? পারে কি পারে না? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, পারে কি পারে না? শুধু তাই না, তাই না, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার প্রাণের বন্ধুগণ, গাছপালা আমার নবীর কথা শুনতো। ও আমার প্রাণের ভাইয়েরা, কিভাবে শুনতো? হযরতে জাবের বলেন, একদিন এক মরুভূমি এলাকায় নবীর সাথে আমি সফরে গেলাম। আল্লাহ নবীর ইস্তেনজার হাজতের প্রয়োজন হলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জাবের, ওই গাছগুলোকে বলো একটু ছাওয়া আসকোয়া দিত। আমাদের বানিয়েছে এর ভাষায় কি আসকোয়া, বুঝেননি? গাছগুলোকে বলো একটু আসকোয়া দান করার জন্য, আমি ইস্তেনজা সারব। আমার প্রাণের বন্ধুগণ, সাথে সাথে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের আদেশে গাছগুলোকে বলল, গাছ, তোমরা একটু আবরণ হয়ে যাও। গাছগুলা একসাথে হয়ে আবরণ দান করলো, পর্দা দান করলো, ছায়া দান করলো। আমার বন্ধুগণ, আমার নবী ইস্তেনজা সারলেন। একটু আওয়াজ দিয়ে বলুন, আমার নবীর কথা গাছ শুনে তবু আবু জেহেল মানে না। কথা কোন ঠিক কিনা? আহারে, গাছে চিনল, মাছে চিনল, এরপরও বাড়ির পাশে নিজের গোত্রের লোক চিনল না। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের এমন কিছু মানুষ আছে, বাড়ির পাশে, মসজিদের পাশেই ঘর, আল্লাহর ঘর, মসজিদ থেকে তাকে ডাকা হয়, কিন্তু সে আল্লাহর ঘরে যাওয়ার মতো তার কপালে এমন ভাগ্য হয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার প্রাণের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে আল্লাহর রাসূলের পরিভাষায় জান্নাতের বাগানে এনেছেন, এমন উত্তম একটা মজলিসে এনেছেন, এবং নায়েবে নবীদের জবান থেকে তাদের চেহারার দিকে তাকায়া তাকায়া কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা বেজার না খুশি? আরো জোরে বলতে হবে, বেজার না খুশি? আপনারা বড় ভাগ্যবান। আমার নবী বলেও, আমার উম্মতের দল শুনো, আমি থাকবো না, আমার পরে আমার উম্মতের আলেমগণ থাকবে। তোমরা যদি তাদের চেহারার দিকে তাকাও, তাহলে মনে করবে তোমরা যেন আমি নবীর চেহারার দিকে তাকাইছো। বলেন সুবহানাল্লাহ।
হাদিসের কিতাবে পাওয়া যায়, কোনো মানুষ যখন আলেমদের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনে, আর এই কোরআন হাদিসের আলোচনা শুনে তওবার নিয়ত করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলেমদের কোরআনের তত্ত্ববাণীর মাধ্যমে তাদের মুর্দা দিলটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাবারা, আমরা বানিয়াচুঙ্গের মানুষ, না বুঝার কথা নয়, চৈত্র মাসের অনেক সময় বৃষ্টি না হওয়ার কারণে আমাদের চর বন্ধের ঘাস মইরা যায়, কথা কন ঠিক কিনা? আবার যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি আসে ঘাস গজায়, আছে না নাই? হাদিসের পরিভাষাটা এরকম, মানুষ গুনাহ করতে করতে যখন তাদের দিল কালো হয়ে যায়, দিলটা মুর্দার মতো হয়ে যায়, তারা যখন আলেমদের মুখ থেকে কোরআন হাদিসের তত্ত্ববাণী শুনে, কোরআন হাদিসের তত্ত্ববাণীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুর্দা দিলটাকে জিন্দা বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন হাদিসের কথা মনোযোগ সহকারে শোনার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ছোট একটা সূরার ছোট একটা আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে জানায় দেয়, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন, আমার বান্দাদেরকে জানায় দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কাকে ভালোবাসতে চায়? আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহকে তারা যদি পেতে চায়, তাহলে তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনার পদাঙ্ক অনুসরণ করে। আর তারা যদি আপনার পদাঙ্ক অনুসরণ করতে পারে, তাহলে অবশ্যই তারা আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে এই দিনের জন্য এত মেহনত করেছেন, যা দুনিয়ায় যত নবী পয়গাম্বর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মিলে যে মেহনত করবে, আমার নবীর একদিন তায়েফের মেহনতের সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। এই নবী এই ইসলামের জন্য এত মেহনত করেছে, কিন্তু আজকে বেঈমান কাফেররা বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তমাখা দিনকে ধ্বংস করার জন্য পায়তারায় লিপ্ত আছে, কথা কন ঠিক কিনা? এই জন্য আমার প্রাণের ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার অর্থ হলো রাসূলের পাদাঙ্ক অনুসরণ করা, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলা, নিজের জীবনটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী যারা সাজাইতে পারবে, তারাই আমার আল্লাহর ভালোবাসা পাইবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের মতো। কাদের মতো? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আগেই বলছি আমার গলায় সমস্যা, আপনারা আওয়াজ দিবেন। ভালোবাসতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরামদের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার পর তাদের উপর নানা প্রকারের নির্যাতন করা হয়েছে, কিন্তু আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তারা এত দৃঢ় ঈমান এনেছিল, এই নির্যাতন প্রকারের ভেদভাবে দিবা রাত্রি নির্যাতন করেও সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূলের মহব্বত থেকে, আল্লাহর প্রেম থেকে, ঈমান থেকে বিন্দু পরিমাণও নাড়াইতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আপনারা অবশ্যই নাম শুনেছেন, একজন হাবশী গোলাম, তার নাম ছিল হযরতে বেলাল। তার নাম কি ছিল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেন নাই এমন কেউ আছেন? একটু আওয়াজ দিয়ে বলেন, আছেন? নাই। হযরতে বেলাল আল্লাহর রাসূলের প্রেমের আশিক, আল্লাহর প্রেমের দেওয়ানা, আল্লাহর রাসূলের প্রেমের দিওয়ানা। হযরতে বেলাল হাবশী গোলাম, মক্কার পাষণ্ড এক কাফেরের গোলাম ছিল, তার নাম ছিল উমাইয়া। উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোলাম বানিয়ে রেখেছিল। আমার প্রাণের বাবাজিরা, মনের কান লাগায়া কথাগুলো শ্রবণ করবেন, আর দুইটা চোখ থেকে আল্লাহর রাসূলের ভালোবাসায়
একটু পানি বের করার চেষ্টা করবেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় নিজের চক্ষু থেকে এক ফোঁটা পানি ছেড়ে দিতে পারেন, তাহলে ওই এক ফোঁটা পানি কাল কিয়ামতের ময়দানে আপনার আমার মুক্তি এবং নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের মহব্বতে একটু পানি বাহির করা যাবে? আওয়াজ দিয়ে বলুন, যাবে ইনশাআল্লাহ। হযরতে বেলাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারে আকরাম অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসায় সাহাবায়ে কেরামদেরকে কোরআন হাদিসের তালিম দিতেছেন। রাত্রের বেলা হযরতে বেলাল চুপি চুপি পায়ে হেঁটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসার পাশে চলে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরতে বেলালকে ধরে দেখে টান দিয়ে বুকের সাথে জড়ায়া ধরে, বলেন আল্লাহু আকবার। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বুকের সাথে জড়ায়া ধরে, হযরতে বেলাল দুই চোখের পানি ছেড়ে হাউমাউ করে কেঁদে ফেলে, কাঁদে আর বলে, আবু বকর, এই মক্কা মদিনার বুকে তোমার মতো সম্ভ্রান্ত ফ্যামিলির, তোমার মতো ধনাঢ্য আর আরেকজন মানুষ আমি দেখি না। তুমি এত সম্ভ্রান্ত মানুষ হয়ে আমার মতো কালো একটা হাফসি গোলামকে বুকের সাথে জড়াইছো। এইভাবে বেলাল কাঁদে আর বলে, বেলাল, উমর, আবু বকর, তোমার মতো সম্ভ্রান্ত একজন মানুষ আমাকে বুকের সাথে জড়াইছে, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। এমন অবস্থায় হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, বেলাল, তোমার জায়গা আবু বকরের বুকে নয়, তোমার জায়গা হলো আমি নবীর বুকে। বলেন আল্লাহু আকবার। আমার নবী হযরতে বেলালকে বুকের সাথে জড়ায় ধরলেন। হযরতে বেলালের কান্না আরো বেড়ে যায়, হাউমাউ করে কাঁদে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো এই কুরাইশ বংশের উত্তম একজন মানুষ, এই মক্কার বুকে সবাই যাকে আল আমিন বলে ডাকে, আপনি আমাকে আপনার বুকের সাথে জড়ায় ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আমাকে এখনই আপনি কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। বলেন আল্লাহু আকবার। আহারে আমার বাবারা, ইসলাম এমন এক জিনিস, কেউ যদি মনে প্রাণে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, আল্লাহর হুকুম, নবীর তরিকা মেনে চলতে পারে, এই ইসলাম তাকে কতটা সম্মান দেয়, একটু মনের কান লাগায় একটু শুনো আর নিজেকে এমন করার চেষ্টা করো। আল্লাহর নবী যখন বেলালকে মুসলমান বানাইলেন, রাত্রের বেলায় আবার সে পীরে উমাইয়ার বাড়িতে চলে গেল। উটের সাথে যখন সকাল হলো, আবার উট বেড়া বকরি নিয়া সে মরুভূমিতে চলে গেল। উট বেড়া বকরি ছড়ায়, বেলাল ওইগুলোর ঘর ভালোভাবে পরিষ্কার করলো। ভালোভাবে পরিষ্কার করে বেলাল উট বেড়া নিয়ে মরুভূমিতে চলে যায়। মরুভূমি থেকে সন্ধ্যার সময় আবার ওই উট বেড়া নিয়ে উমাইয়ার বাড়ি থেকে যখন ফিরবে, এমত অবস্থায় একটা উট আরেকটা উটকে ডেকে ডেকে বলে, ও আমার ভাইরা শুনো। উট বেড়া তাদের নিজেদের ভাষায় একজন আরেকজনকে বলে, শুনো, তোমরা কেউ কি খবর পেয়েছ? হযরতে বেলাল তো আমার নবীর সাহাবী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। অতএব যাদের প্রস্রাব পায়খানা করার দরকার, প্রয়োজন, তোমরা প্রস্রাব পায়খানা বাহিরে সেরে যাও, কারণ বেলাল আমাদের সাথে শুইবে। আমরা যদি প্রস্রাব পায়খানা করি, আল্লাহর নবীর সাহাবী বেলাল যদি কষ্ট পায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা কি জবাব দিব?
আল্লাহ নবীর সাহাবী বেলালকে কোনো কষ্ট দেওয়া যাবে না, বলেন আল্লাহু আকবার। জংলা অবুজ প্রাণী উট আর বেড়া ছাগল বেলালকে চিনে, কিন্তু পাষণ্ড উমাইয়া আমার নবীর সাহাবী বেলালকে চিনে না, বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, উমাইয়া বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই কথা শোনার পর হযরতে বেলালকে এত কষ্ট দিয়েছে। আল্লাহর রাসূলের হাদিস এবং সিরাতের কিতাবগুলা পড়লে বেলালের ঘটনা পরে কাঁদে নাই এমন কোনো মানুষ মনে হয় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর যখন উমাইয়ার কানে আসলো যে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হযরতে বেলালের কাছে জানতে চায়, বেলাল তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছ? আল্লাহর নবীর সাহাবী বেলাল ডাক দিয়া বলে, হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। উমাইয়া ডাক দিয়া বলে, আমি তোমার মালিক, তুমি আমার গোলাম, তুমি আমার মালিকের আমার দেবদেবতার পূজা না করিয়া মুহাম্মদের খোদার পূজা করবা, এটা কখনো হতে পারে না। এ বেলাল, হয়তো তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিবা, না হয়তো আমার আঘাতে তোমার প্রাণ চলে যাবে। এবার তুমি কি সিদ্ধান্ত নাও, সিদ্ধান্ত নিয়ে নাও। হযরতে বেলালের হাত পা বেঁধে, হাদিসের কিতাবে ধরা হয়েছে পেরাগ মেরে, হাতের মধ্যে পেরাগ মেরে জমিনের সাথে উত্তপ্ত জমিনের মধ্যে শোয়া রাখত। একটা দ্রুতগামী ঘোড়ার সাথে বেঁধে বেলালের হাত পা বেঁধে খালি গায়ে মক্কার অলিতে গলিতে দৌড়াইত। বেলাল বেহুশ হয়ে যাওয়ার পর আবার হাত পা বেঁধে জমিনের মধ্যে শোয়া রাখত, বুকের মধ্যে পাথর দিয়ে দিত। হযরতে বেলালের হুশ হওয়ার পর বেলালের জবান থেকে একটা মাত্র শব্দ বাইর হইত, এই শব্দটা হলো আহাদ, আহাদ, আহাদ। আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। বেলাল নিঃশক্তি হয়ে যাওয়ার কারণে, দুর্বল হয়ে যাওয়ার কারণে পরিপূর্ণ শব্দ বলতে পারে নাই, মুখ দিয়ে শুধু বলতো আহাদ, আহাদ। হযরতে বেলালকে তো আঘাত করা হয়েছে, বেলালের শরীর থেকে গোস্ত খণ্ডগুলো খুলে খুলে পড়ে যাইত। এরপরও পাষণ্ড উমাইয়া নির্যাতন বন্ধ করে না। এত কষ্ট করার পরও আল্লাহর নবীর সাহাবী আল্লাহর রাসূলের ভালোবাসা ত্যাগ করে নাই, আল্লাহর উপর থেকে ঈমান ত্যাগ করে নাই। আমার প্রাণের ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট দেওয়ার পরও সে ঈমান থেকে নড়ে নাই। আমরা যদি বেলালের মতো ঈমানওয়ালা হতে চাই, তাহলে আল্লাহর নবীকে, আল্লাহকে নিজের জান মাল সব কিছুর চেয়ে ভালোবাসার দরকার আছে না নাই? শুধু তাই না, তাই না, আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ইন্তেকালের পর আল্লাহর রাসূলকে যখন রওজায় রাখা হলো, তার কবরস্থানে যখন তাকে শোয়া দেওয়া হলো, হযরতে বেলাল ছোট একটা গাট্টির মধ্যে তার কাপড় চোপড় বেঁধে বেলাল সিদ্ধান্ত নিল, যে মদিনায় আমার নবী নাই, ওই মদিনায় আমি বেলাল আর থাকতে পারি না। কারণ আমি আজান দেওয়ার পর আমার নবী ইমামতি করত, আজকে আমি বেলাল আজান দেওয়ার পর আমার নবী ইমামতি করবে না, আমি বেলাল আর এই মদিনায় থাকতে চাই না। এই নিয়ত করে বেলাল মদিনা থেকে ইয়ামনের দামেস্কে চলে গেল। আমার প্রাণের বাবাজিরা, এইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিরহ বিচ্ছেদ সহ্য না করতে পারে মদিনা ছেড়ে সে দামেস্কে চলে গেল। আমার প্রাণের বাবাজিরা, এইভাবে দিন যাইতে লাগলো, 6 মাস চলে গেল। 6 মাস পরে রাত্রের বেলা একদিন স্বপ্নে দেখে আমার আপনার প্রিয় নবী হযরতে বেলালকে ডাক দিয়া বলে, বেলাল, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আমি নবীর রওজা জিয়ারত করার জন্য হাজার হাজার মানুষ আসে, তুমি বেলালকে, আমি নবীকে ভালোবাসো না, তোমার মনে কি চায় না আমি নবীর রওজার সামনে যাওয়ার জন্য?
আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে আমি ভালোবাসবো না, এটা কি হতে পারে? আপনি নবী আমাকে একটা গোলাম থেকে এত সম্মানী বানিয়েছেন, আমাকে মানুষ গোলামের ঘরের গোলাম বলে ডাকত, আমাকে মানুষ খাওয়ার ঘরের খাওয়া বইলা ডাকত। আপনি নবী ইসলামের মাধ্যমে আমি বেলালকে এত সম্মানী করেছেন, আর আমি বেলাল আপনি নবীর রোজায় যাব না, এটা হইতে পারে না। সকাল হওয়ার পর আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে মদিনাবাসীরা দেখার পর সমস্ত মদিনায় খবর হয়ে গেল। সমস্ত মদিনার মধ্যে একটা আওয়াজ উঠেছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এসেছে, আজকে বেলাল মসজিদে আজান দিবে, আর আমার নবী ইমামতি করবে। ছোট ছোট বাচ্চারা বলতেছে, তাদের মার কাছে গিয়ে বলতেছে, মা, আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এসেছে। মা, মা গো, আজকে বেলাল আজান দিবে, আমার নবী আজকে মসজিদের নববীতে ইমামতি করবে। সব মানুষ বেলালকে দেখার জন্য এক জায়গায় জড়ো হলো। হযরতে উমর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেলালকে বলে, বেলাল তুমি আজকে আজান দাও, তোমার আজান শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটু কাঁদবো, তুমি একটু আজকে আজানটা দাও, তুমি আজান দিলে আমরা নবীর কথা স্মরণ করে একটু কাঁদতে পারবো। হযরত আলী, হযরত উসমান হযরতে বেলালকে রিকোয়েস্ট করে, বেলাল ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের ভাইরা শুনো, আমি বেলাল আজান দিব না, কারণ আমি বেলাল আজান দিলে আমার নবীকে ইমামতি করতে হবে, আর যে জায়গায় যেই মসজিদে আমার নবী ইমামতি করবে না, আমি বেলাল ওই মসজিদে আজান দিতে পারি না। তারা রিকোয়েস্ট করে, বেলাল না করে সমস্ত সাহাবায়ে কেরাম বেলালকে দেখে কান্নায় জর্জরিত। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কেরাম কৌশল করে বলল, আমাদের কথা যেহেতু বেলাল রাজি হয় না, তাহলে চলো হযরত হুসাইন এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে যাই। তারা হযরত হুসাইন এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা দুই নাতি। আমার প্রাণের বাবাজিরা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পর ডাক দিয়ে বলে, বেলাল তুমি তো দেখেছো আমার নানা ভাই আমার এই টুটের মধ্যে কতটা চুমা খেয়েছে, আমার গালের মধ্যে কতটা চুমু খেয়েছে, আমার এই কণ্ঠনালীর মধ্যে কতটা চুমু খেয়েছে, তোমার তো দেখা। তুমি বেলালকে আমি অনুরোধ করতেছি, তুমি আজকে মসজিদে নববীতে আজান দাও, তোমার আজান শুনে আজকে আমরা নবীর কথা স্মরণ করব, আমরা একটু তোমার আজান শুনে আজকে কাঁদবো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরতে বেলালের এই কথা স্মরণ হয়ে গেল যে হযরতে হুসাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলতেছে, নানা যান আমি একটু ঘোড়া দৌড়াইব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ঘোড়া দৌড়াইবা? আমার নবী ঘোড়া হয়ে গেলেন। হযরতে হুসাইন ঘোড়ার উপরে উঠল, অর্থাৎ নবীর উপরে উঠল। ওইটা ডাক দিয়া বলে, ও আমার নানা ভাই, ঘোড়ার উপর উঠছি কথা সত্য, কিন্তু ঘোড়া তো ডাকে না, ঘোড়া তো কি করে না, ঘোড়ার উপরে উঠলে ঘোড়ায় কিন্তু একটা ডাক দেয়, কথা কন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজিরা, আমার নবী ঘোড়ার মতো আওয়াজ করে একটা ডাক দিলেন। কি দিলেন? ডাক দিলেন, একটু আল্লাহু আকবার কওয়া যাবে না? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি এমন ঘোড়ার উপর সওয়ার হয়েছি, এই ঘোড়ার মতো শ্রেষ্ঠ ঘোড়া আল্লাহর জমিনে আর হইতে পারে না। আল্লাহু আকবার।
আমার প্রাণের বন্ধুগণ, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানা ভাইকে বলেন, নানা ভাই আরেকটা ডাক দেন। এমনিতে আমার নবীর মনের ভিতরে উম্মতের দুঃখ, উম্মতের কথা মনে চলে আসলো। এমনিতে হুসাইনকে পিঠ থেকে নামায়া আমার নবী জমিনে সেজদা দিয়া পড়িয়া ডাক দিয়া বলে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ আমার উম্মতদের কি উপায় হবে? এইভাবে কাঁদতেছে কাঁদতেছে, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পাঠায়া দিলেন। জিবরাইল আইসা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যদি হুসাইনের কথা মতো আরেকটা গুড়ার ডাক দিতেন, আমার আল্লাহ আপনার সমস্ত উম্মতদেরকে মাফ করে দিত। বলেন আল্লাহু আকবার। আমার নবীর উপরে হযরতে বেলালের এই কথা স্মরণ হয়ে গেল। হযরতে হুসাইনের কথা আমার আল্লাহ সন্তুষ্ট হয়। আজকে যদি হুসাইনের কথা না রাখি, আমি যদি আযান না দেই, তাহলে আমার আল্লাহ যদি আমার উপর নারাজ হইয়া যায়। এই কথা মনে মনে চিন্তা করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুসাইনের চেহারার দিকে তাকায়। হুসাইনের চেহারার দিকে তাকায় দেখতে পায় আমার নবীর চেহারা বেশে উঠে। বলেন আল্লাহু আকবার। হুসাইনের দুইটা ঠোঁটের দিকে তাকায়, দেখতে পায় আমার নবীর দুইটা ঠোঁট বেশে ওঠে। চক্ষুর দিকে তাকায়, আমার নবীর দুইটা চোখ বেশে ওঠে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুসাইন এবং হাসাইনের কথা রাখতে গিয়ে তারা হযরতে বেলাল আল্লাহর মসজিদে নবীর আল্লাহর নবীর মসজিদে নববীতে মিনারার উপরে উঠা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। আমার প্রাণের বয়েরা, হযরতে বেলালের দিলের ভিতরে আমার নবীর ভালোবাসা কাঁচা ছিল, আর বেলালের মনের ভিতরে ছিল আমি নবী, আমি বেলাল যখন আজান দিতাম আমার নবী হুজরা থেকে, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমার নবী হুজরা শরীফ থেকে ইমামতি করার জন্য বাইর হয়ে আসতো। কিন্তু আজকের আজানে তো আমার নবী আসবে না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে জমিনে পড়ে গেল, জমিনে পড়ে অজ্ঞান হয়ে গেল। আমার বাবাজিরা, কেমন নবীর মহব্বত হলে, নবীর ভালোবাসা কতটুকু হলে, নবীর ইশক কতটুকু হলে একজন সাহাবী এই পর্যন্ত সহ্য করতে পারে না। বেলালের আজানের আওয়াজ যখন মদিনার চতুর্দিকে ছড়ায় পড়ল, মদিনার সকল মানুষ হাউমাউ করে কান্না শুরু করলো। মদিনায় বেলালের আওয়াজ, মদিনায় বেলালের আজানের আওয়াজ। বাচ্চারা মাদের কাছে জিজ্ঞাসা করো, মা এতদিন বেলাল কোথায় ছিল? বেলাল এতদিন কেন আজান দেয় নাই? আজকে বেলাল আজান দিতেছে, আজকে কি আমার নবী মসজিদে নববীতে ইমামতি করবে? ওই সন্তানদের কথা শুনে মারা কাঁদে, বাবারা কাঁদে, সাহাবায়ে কেরাম কান্নায় জর্জরিত। আমার প্রাণের ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন সম্মান অর্জন করেছিলেন। একজন হাবশী গোলাম, যাকে মক্কার মানুষ কাওয়ার ঘরের কাওয়া বলে ডাকতো, গোলামের ঘরের গোলাম বলে ডাকতো। আমার নবী মেরাজের রাত্রিতে যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে জান্নাত গমন করাইলেন, আল্লাহর নবী জান্নাতের কামরাগুলা পরিদর্শন করে দেখেন, আর আল্লাহর রাসূলের কানের মধ্যে একটা খরমের আওয়াজ আসে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, ওই খরমের আওয়াজটা আমার কাছে খুব পরিচিত। এই খরমের আওয়াজটা কার আমাকে একটু বলেন।
আল্লাহর নবীকে হযরতে জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই খরমের আওয়াজ দুনিয়ার আর কারো না, এই খরমের আওয়াজ হলো আপনার মসজিদের মুয়াজ্জিন বেলালের। আল্লাহু আকবার। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য বলছিলাম আল্লাহর ভালোবাসা পেতে হলে সাহাবায়ে কেরামের মতো আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম নবীকে নিজের জানের চেয়ে, নিজের প্রাণের চেয়ে, নিজের সম্পদের চেয়ে, সব কিছুর চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসছেন। এমন তামান্না তাদের দিলের ভিতরে এসেছিল। আর তারা আল্লাহর রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরার কারণে তারা সফল কাম হয়েছে। সারা জীবন দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মদী, দুনিয়ার সমস্ত মানুষ যদি সাহাবায়ে কেরামের আদর্শকে আঁকড়ে ধরতে পারে, তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা উম্মতকে মাফ করে আমার আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এমন আদর্শ ছিল সাহাবায়ে কেরামের, এমন ভালোবাসা ছিল। এই জন্য নবীর মহব্বত যারা প্রকাশ করতে পারবে, নবীর ভালোবাসা যারা অর্জন করতে পারবে, আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী যারা জীবন গড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহর নবীর এক এমন ছিল, শুধু মানুষ নয়, জংলার হিংস্র প্রাণীরা পর্যন্ত আমার নবীকে চিনত। কথা কন ঠিক কিনা? হাদিসের কিতাবে পাওয়া যায়, আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, আল্লাহর রাসূলের একটা খুব প্রিয় একটা গাধা ছিল। কি ছিল? খুব প্রিয় একটা গাধা ছিল। আল্লাহর নবীর গাধাটা এমন সবক অর্জন করেছিল, আল্লাহর নবী যদি বলতেন যাও অমুককে নিয়ে আসো, আবু বকরকে নিয়ে আসো, গাধা নিজে নিজে আবু বকরের বাড়ির মধ্যে চলে যাইত। দরজার মধ্যে আঘাত করার পর আবু বকর যখন বাইর হইত, তার জামায় অথবা চামড়ার মধ্যে কামড় দিয়া আল্লাহর রাসূলের বাড়ির দিকে নিয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ইন্তেকালের পর ওই গাধাটা পাগল পারা হয়ে যায়, পাগলের মতো চটপট করতে শুরু করে দেয়। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর রাসূলের বিরহ বেদনা সহ্য করতে পারে না। আল্লাহর রাসূলের বিচ্ছেদ সহ্য করতে না পেরে কিছুক্ষণ পরে ওই পাগলের মতো হওয়া গাধাটা একটা কূপের মধ্যে লাফ দিয়ে তার জীবনটা নাশ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এটা তো গেল গাধা। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর নবীর মসজিদ, মসজিদে নববীতে কোনো মিম্বর ছিল না। খেজুর গাছের কয়েকটা পালা ছিল, পিলার ছিল, খেজুর গাছের ছাউনি ছিল। কোনো হাদিসের বর্ণনায় এমন পাওয়া যায় যে মসজিদ নববীকে পুনর্নির্মাণ করার জন্য সমস্ত খেজুরের গাছের খুঁটিগুলা খুলে মসজিদের পাশেই রাখা হলো। কোনো বর্ণনায় পাওয়া যায় আল্লাহর রাসূল যেই একটা খেজুর গাছের মধ্যে বসে আল্লাহর রাসূল খুতবা প্রদান করতেন, যেই খেজুর গাছের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে খুতবা প্রদান করতেন, একজন মহিলা সাহাবী আল্লাহর রাসূলকে একটা মিম্বর উপহার দিল। যেই মহিলার নাম কোনো সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়, তার নাম ছিল আমেনা। আমার প্রাণের বাবাজিরা, এই মহিলা যখন আল্লাহর রাসূলকে একটা মিম্বর উপহার দিল, মিম্বর উপহার দেওয়ার পর ওই খেজুর গাছের গুড়াটাকে মসজিদের পাশে এক জায়গায় রাখা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসলেন, এমত অবস্থায় দেখা যায় বাচ্চার কান্নার আওয়াজের মতো শব্দ আসে। যেইভাবে একটা শিশু বাচ্চাকে তার মা থেকে পৃথক করে দেওয়ার পর বাচ্চারা মার কাছে যাইতে চায় না, হুয়া হুয়া করে কান্না করে, এইভাবে কান্নার আওয়াজ আসতেছিল। সাহাবায়ে কেরাম তাকালো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে নজর করে দেখলেন আল্লাহর নবীর সাহাবী
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমি শুনতে পেরেছি স্পষ্ট, শিশু বাচ্চার মতো গাছটা কান্না করতেছিল। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নার আওয়াজ শোনার পর আল্লাহ রাসূল হাত দ্বারা ইশারা করলেন, গাছটা আল্লাহর নবীর শিয়রের কাছে চলে আসলো। আমার প্রাণের বন্ধুগণ দেখেন, হাত দিয়ে ইশারা করছে, গাছ চলে আসছে। আপনারা সুবহানাল্লাহ কইলেন না? সাধারণ কিছু মনে করছেন? গাছ আমার নবীর কথা শুনতো, কথা কন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমি তো একটা গাছ শুনে, কিন্তু পাষণ্ড কাফের আবু জেহেল উতবা শয়বা শুনে না, কথা কন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজিরা, ওই গাছ আল্লাহর রাসূলের পায়ের কাছে এসে অজরে কান্না শুরু করলো। আমার বন্ধুরা, বাবাজিরা রে, গাছের কান্নার কারণ আমার নবী জানতে চায়। ও গাছ, তুমি কাঁদো কেন? তুমি কেন কাঁদো? তোমার কান্নার কারণ কি আমাকে একটু বলো। এই গাছ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মধ্যে ঠেক দিয়ে খুতবা প্রদান করতেন, আজকে থেকে আর দিবেন না। আপনার প্রেম বিরহ আমি সহ্য করতে না পেরে কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিরহ সহ্য করতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে গাছ, কেঁদো না, কেঁদো না, আমি তোমাকে আর দূর সরায় দিব না, আমার পায়ের কাছেই রেখে দিব। গাছ আরো বেশি কান্না করে, আরো বেশি কান্না করে। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর নবী আবারও প্রশ্ন করে, ও গাছ, আমি তোমাকে বললাম কান্না থামানোর জন্য, কিন্তু তুমি কান্না থামাও নাই, কারণটা কি? গাছ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কান্নার কারণে আপনার পদতলে স্থান পেয়েছি, ওই কান্না আমি আর থামাবো না। ওই কান্না দিয়া আমি আল্লাহর তৈরি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, ও গাছ, শোনো শোনো, তাহলে শুনে নাও, তুমি যদি তোমার কান্না নাই থামাও, তাহলে আমি নবী ঘোষণা করে দিলাম, তুমি যেহেতু কান্না থামাবে না, আমি নবী ঘোষণা করলাম তুমি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গাছ কান্না করে যদি নবীর মহব্বতে জান্নাতে যেতে চায়, আপনি আমি যদি নবীর মহব্বতে কান্না করি, নবীর দিন রক্ষায় আমরা জীবন দান করতে পারি, আল্লাহর ঘর মসজিদ প্রতিষ্ঠার লক্ষ্যে যদি আমরা আমাদের সম্পদ ব্যয় করতে পারি, তাহলে আমার আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? পারে কি পারে না? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, পারে কি পারে না? শুধু তাই না, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার প্রাণের বন্ধুগণ, গাছপালা আমার নবীর কথা শুনতো। ও আমার প্রাণের ভাইয়েরা, কিভাবে শুনতো? হযরতে জাবের বলেন, একদিন এক মরুভূমি এলাকায় নবীর সাথে আমি সফরে গেলাম। আল্লাহর নবীর ইস্তেনজার হাজতের প্রয়োজন হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জাবের, ওই গাছগুলোকে বলো একটু ছাওয়া আশকা দিত। আমাদের বানিয়েছে এর ভাষায় কি আশকা, বুঝেননি? গাছগুলোকে বলো একটু আশকা দান করার জন্য, আমি ইস্তেনজা সারব। আমার প্রাণের বন্ধুগণ, সাথে সাথে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের আদেশে গাছগুলোকে বলল, গাছ, তোমরা একটু আবরণ হয়ে যাও। গাছগুলা একসাথে হয়ে আবরণ দান করলো, পর্দা দান করলো, ছায়া দান করলো। আমার বন্ধুগণ, আমার নবী ইস্তেনজা সারলেন। একটু আওয়াজ দিয়ে বলুন, আমার নবীর কথা গাছ শুনে তবু আবু জেহেল মানে না, কথা কোন ঠিক কিনা? আহারে, গাছে চিনলো, মাছে চিনলো, এরপরও বাড়ির পাশে নিজের গোত্রের লোক চিনল না, কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের এমন কিছু মানুষ আছে, বাড়ির পাশে মসজিদের পাশেই ঘর, আল্লাহর ঘর, মসজিদ থেকে তাকে ডাকা হয়, কিন্তু সে আল্লাহর ঘরে যাওয়ার মতো তার কপালে এমন ভাগ্য হয় না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার প্রাণের বাবাজিরা, আল্লাহর নবীকে ভালোবাসার দরকার আছে না নাই?
কেন বাসবেন? যদি আল্লাহর ভালোবাসা পেতে চান। কার ভালোবাসা পেতে চান? আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানায়া দিন, আমার বান্দারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমার কাছের মানুষ হতে চায়, তাহলে তারা যেন আমি নবীকে আপনি নবীকে ভালোবাসে, আপনার পাদাঙ্ক অনুসরণ করে, আপনার সুন্নত অনুযায়ী চলে, তাহলেই তারা আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতের দল শোনো, যারা দুনিয়ার জমিনে আমি নবীর সুন্নতকে ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসবে তারা আমার আল্লাহর তৈরি জান্নাতে স্থান পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী জীবন গড়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? তাহলে কারা আল্লাহর রাসূলের সুন্নতে জীবন গড়বেন? দুইটা হাত তুলে আল্লাহকে একটু দেখাই, একটু ডাক দিয়ে বলুন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ। একটু মহব্বতের সুরে ডাক দিয়ে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনার রাসূলের সুন্নত অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমার প্রাণের বন্ধুগণ, রাসূলকে কেন ভালোবাসবেন না? আমার আল্লাহ তো রাসূলকে ভালোবাসছে, কথা কন ঠিক কিনা? ভালোবাসছে কি বাসে নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, বাসছে কি বাসে নাই? কেমন ভালোবাসছে? রাসূল দুনিয়াতে আসার পরের একটা চমক শোনাই সিরাতের কিতাব থেকে। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, আল্লাহর রাসূলের আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আমেনা আল্লাহ নবীর আম্মা জান হযরত আমেনা নবীকে কুলে নিয়ে আমার নবীর চেহারার দিকে তাকায়া বলে, আমার আল্লাহ আমাকে এত ফুটফুটে এত সুন্দর একটা শিশু দান করেছে, এত সুন্দর একটা ছেলে দান করেছে, আমার ছেলের মতো সুন্দর শিশু আমি আমেনা জীবনে আর কোনোদিন দেখি নাই। বলেন আল্লাহু আকবার। আমেনা এই কথা বলার পর হযরতে হালিমাতুস সাদিয়া, যিনি আল্লাহর রাসূলের লালন পালন করেছিলেন, দুধ পান করিয়েছিলেন, যাকে দুধমা বলা হয়, হযরতে হালিমাতুস সাদিয়া আসার পর ডাক দেয়া বলে, আমেনা তুমি তো মক্কার কুরাইশ বংশের পুত্রবধূ, তুমি তো একজন গৃহিণী, তুমি তো মক্কা থেকে বাইরে কোথাও যাও নাই, আর আমাদের বংশই হলো মানুষের ছেলে সন্তান আমরা লালন পালন করি, আমরা তাদের বরণ পোষণ করি। আমি এই মক্কার সম্ভ্রান্ত ফ্যামিলির বড় বড় নেতাদের ছেলে মেয়ে লালন পালন করেছি, বিভিন্ন এলাকার ছেলেদেরকে আমরা লালন পালন করি, বহু শিশুকে আমি জীবনে দেখেছি, কিন্তু তোমার ছেলে মুহাম্মদের মতো সুন্দর শিশু আমি জীবনে আর দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। গলাটা ভাঙ্গা, নাইলে আজকেও একটু ভালো হইতো। এরপরও আপনারা কি বেজার হইতেছেন? আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যাতে সহি শুদ্ধ কথাগুলা বাহির করে। হুজুর আসার আগ পর্যন্ত আমার প্রাণপ্রিয় বড় ভাই আসতেছেন, অনেক চমৎকার আলোচনা করেন। আমাদের এই গ্রামেরই সন্তান, আমিও আপনাদের সন্তান, বেশি দূরে নয়, যদিও ঢাকা থাকি, কর্মস্থল হিসেবে থাকতে হয়, কিন্তু আমিও বানিয়াচং উপজেলারই সন্তান। এতে আপনারা খুশি না বেজা? কথা কয় না। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা বিভিন্ন জায়গায় গেলে যখন আমরা এই আয়োজন দেখি, প্যান্ডেল দেখি, তখনই আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। গতকালকে এক জায়গায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করেছি, লৌহজন মুন্সিগঞ্জ, আর এই জায়গায় আমার দর্শে ঘটনাক্রমে যেই দুই হুজুর একসাথে গেছিলাম, গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে মোটর সাইকেলে আসছি গভীর রাত্রে। আমাদের এই অঞ্চল থেকে ওইখানে একটু ঠান্ডা বেশি, এই জন্য আমার প্রাণের ভাইয়েরা হযরতে হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলে, আমেনা রে, জীবনে বহু শিশু দেখেছি, কিন্তু তোমার ছেলে
মুহাম্মদের মতো সুন্দর শিশু আমি জীবনে আর দেখি নাই। বলেন আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া এই কথা বলার পর হযরতে আব্দুল মুত্তালিব আমার নবীর দাদা আয়েশা বলতেছে, ও আমেনা তুমি কি দেখছো? হালিমাতুস সাদিয়া তুমি কি দেখছো? আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর মুতল্লি, এলাকায় যত ছেলে মেয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা ছেলেকে কাবার সামনে নিয়ে আসে। তাদের প্রচলন ছিল কাবার সামনে এসে নাম রাখা। প্রত্যেকটা সন্তানের নাম আমি রাখি। আমি আব্দুল মুত্তালিব ব্যবসার জন্য সিরিয়া যাই, আমি ইরাকে যাই, আমি বিভিন্ন এলাকায় সফর করি। আমার বিভিন্ন দেশ থেকে ছেলে মেয়ে নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য বিভিন্ন অঞ্চলের মানুষ আসে। জীবনে যত মানুষ দেখেছি, আমার বেটা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মতো সুন্দর শিশু আমি আব্দুল মুত্তালিব জীবনে আর কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, আব্দুল মুত্তালিব এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পাঠাইলেন। কারে পাঠাইলেন? কইমো এই কথা কইমো। জিবরাইল পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছে, আমেনা তুমি কি দেখছো? হালিমাতুস সাদিয়া তুমি কি দেখছো? আব্দুল মুত্তালিব তুমি আর কি দেখবা? আমি জিবরাইল মুহূর্তের ভিতরে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সারা দুনিয়া সফর করি। পৃথিবীর সমস্ত মানুষদেরকে দেখছি, শুধু মানুষ দেখি নাই। আমি জিবরাইল আমার আল্লাহ যাদেরকে বিশেষ সৌন্দর্য দিয়া বানাইছে সমস্ত নবী পয়গাম্বরদেরকে দেখেছি, তাদের কাছে আল্লাহর ওহী নিয়ে এসেছি। আমি হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, আমি হযরতে নূহ আলাইহিস সালামকে কিস্তির উপরে দেখেছি, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে দেখেছি, আমি হযরতে মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ের উপরে দেখেছি, আমি হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে করাতে কাটার সময় কর্তন হওয়া দেখেছি, আমি জিবরাইল আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিজ হাত দ্বারা ধরে রেখেছি, আমি হযরত জিবরাইল ডাক দিয়ে বলে আমি জিবরাইল হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি, আমি জিবরাইল হযরত ঈসা আলাইহিস সালামকে তার মায়ের কুলে বসে কথা বলতে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, জিবরাইল ডাক দিয়ে বলেন, ও আব্দুল মুত্তালিব, ও আমেনা শোনো, আমি যত মানুষ দেখেছি, যত নবী পয়গম্বর দেখেছি, আমি সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে দেখেছি, কিন্তু আল্লাহি আমার আল্লাহর কসম খেয়ে বলে আমি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সুন্দর শিশু জীবনে আর দেখি নাই। আল্লাহু আকবার। এরপরে কি বলবো? কথা কয় না মিয়ারা? বলবো মনে হয় ছেড়ে দিই। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, তোমরা কি দেখছো আর কি দেখবা? আমি আল্লাহ তো আমার প্রিয় হাবিবের চেয়ে, আমার প্রিয় বন্ধুর চেয়ে, আমার কাছের মানুষের চেয়ে সুন্দর কোনো মানব দুনিয়ায় বানাই নাই। আল্লাহু আকবার। আমার নবীকে কেন আপনি ভালোবাসবেন না? বলেন বলেন একটু বলেন। দুনিয়াতে জিবরাইল আলাইহিস সালাম এসেছে, কথা কন ঠিক কিনা? আসছে কি আসে নাই? বলেন। সব নবীর কাছে জিবরাইল কম বেশ এসেছে, আমাদের নবীর কাছেও আসছে। কয়েকজন নবীর নাম বলি আমার প্রাণের বন্ধুগণ। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের কাছে 12 বার এসেছেন। কয়বার? একটু আওয়াজ দিয়ে বলুন, কয়বার? আরো জোরে, কয়বার? হযরত আদম আলাইহিস সালামের কাছে এসেছেন 12 বার, হযরত নূহ আলাইহিস সালামের কাছে এসেছেন 50 বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছেন 42 বার, হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসেছেন 4 বার। কয়বার? হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসেছেন 400 বার। কয় শতবার? সিরাতের কিতাবের মধ্যে ধরা হয়, বিভিন্ন গ্রন্থে ধরা হয়, সমস্ত নবীদের কাছে জিবরাইল জয়বার এসেছে। প্রত্যেকের ভাগ দেওয়া হলে কোন নবী প্রত্যেক নবীর বাগে 2 বার বা অথবা 3 বার করে পড়বে, কিন্তু আমার আপনার প্রিয় হাবিবের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার এসেছে। বলেন আল্লাহু আকবার। তাহলে
সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, ভালোবাসার দরকার আছে না নাই? তাহলে নবীকে ভালোবেসে প্রত্যেক দিন কমপক্ষে সকালে 20 বার, বিকালে 20 বার দরুদ পড়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার প্রাণের বন্ধুগণ, তাহলে কারা পারবেন সকালে 20 বার নবীর উপর দরুদ পড়বেন? একটু হাতটা তুলে দেন। আল্লাহ আল্লাহ, আপনার বান্দারা আপনার রাসূলের মহব্বতে সকালবেলা 20 বার, বিকালবেলা 20 বার দুরুদের আমল করবে, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি আশিক হিসেবে কবুল ও মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। আজকে যে ওয়াজ হইতেছে এটা আপনাদের মসজিদের ওয়াজ, কথা কোন ঠিক কিনা? আর মসজিদ কার ঘর? একটু জোরে বলেন, কার ঘর? আরো জোরে হইছে না ভাই? খাওয়াই মনে সামনে আছে নির্বাচন, মসজিদ কার ঘর? সেই সময় এক কাপ সার বিনিময়ে মানুষ ইমান বিক্রি করে, এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে যারা আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য ঘর বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে ঘর হওয়ার দরকার আছে না নাই? ঘর পাওয়ার দরকার আছে না নাই? অন্য হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত হওয়ার পরে মসজিদ ধ্বংস হবে না, মসজিদগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নিয়ে যাবে এবং জান্নাতের এক একটা কামরা বানিয়ে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। বলা হয়েছে যারা মসজিদের সাথে ভালো সম্পর্ক রাখবে, মসজিদ নিয়ে কোনো দ্বন্দ্ব করবে না, ইমামের গীবত শেখায়ত করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদকে যারা ভালোবাসবে, আল্লাহর জমিনে আল্লাহর ঘরকে যারা মহব্বত করবে, আল্লাহ তাদেরকে মাফ করে কমপক্ষে আর কোথাও জায়গা না পেলেও আল্লাহ তাদেরকে মসজিদটাকে জান্নাতের কামরা বানায়া ওই মসজিদের ভিতরে তাদের স্থান করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় বড় ভাই জনাব মাওলানা শামসুল ইসলাম জমিরি সাহেব উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলেন আমিন। তাহলে আল্লাহর ঘর মসজিদের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? তাহলে কারা কারা মসজিদের প্রয়োজনীয় বিষয়গুলা দেখশন করবেন? মসজিদ নিয়ে কোনো ধরনের দ্বন্দ্ব চলবে? আওয়াজ দিয়ে বলুন, চলবে? আল্লাহর ঘর সবার জন্য সমান, আপনি যেই হন না কেন আল্লাহর ঘর মসজিদে যখন ঢুকবেন আপনি ইতিকাফের নিয়তে ঢুকবেন, আর মসজিদে ঢুকবেন আল্লাহর বান্দা হয়ে, বাইর হবেন আল্লাহর বান্দা হয়ে, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আর আমাদের দেশ বাংলাদেশ 92% মুসলমানের দেশ, কথা কোন ঠিক কিনা? এই দেশে বেশিরভাগ মানুষ মুসলমান, এই জন্য আমাদের চোখ কান খোলা রাখার দরকার আছে না নাই? আমার প্রাণের বন্ধুগণ, আমরা আজকে এই বানিয়াচঙ্গের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, দেশের সামনে বাংলাদেশের জন্য বড় সংকট আসতেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে এবং আমাদের গবেষণায় আমরা বলতে পারি বাংলাদেশের নির্দোষ আলেম ওলামাদের উপর নির্যাতন করা হইতেছে, কথা কোন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, যারা আল্লাহর নবীর ওয়ারিসদেরকে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সম্মান, আল্লাহ যাদেরকে দুনিয়ায় আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হিসাবে দুনিয়ার সমস্ত মানুষদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছে, আলেমদেরকে সাধারণ মানুষের উপর যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছে, আল্লাহ নবী যেইভাবে তাদেরকে নিজের সন্তান তুল্য ঘোষণা করেছেন, আজকে যারা নির্দোষ অন্যায়ভাবে আলেম ওলামাদের উপর জুলুম করতেছে, আমরা স্পষ্ট দেখতে পাই আমাদের সমস্ত গোটা দেশের জন্য তারা গজব ডেকে আনতেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকে আমরা এই ইসলামী সম্মেলন থেকে আমাদের সরকার মহোদয়ের কাছে এই আবদার রাখতে চাই, বাংলাদেশের সমস্ত মজলুম আলেমদেরকে, বিনা দোষী আলেমদেরকে বিনা ভাবে একেবারে
তাদেরকে মুক্তি দান করতে হবে, কথা কন ঠিক কিনা? তাদেরকে জেল থেকে মুক্ত করতে হবে, কথা কন ঠিক কিনা? এবং আরেকটা কথা না বললেই নয় হয়, আজকে আমাদের ছেলে সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য কিছু কুচক্রী মহল আজকে শিক্ষা সিলেবাসের ভিতরে তারা নাস্তিক্য ডারউইনের বিবর্তনবাদ ঢুকিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের এই বানিয়াচংবাসীর কাছে করজোড়ে আরজ করব, আপনি আপনার সন্তানকে কি পড়াচ্ছেন, কোথায় দিচ্ছেন একটু দেখেন। আর আজকে যদি সজাগ না হন তাহলে ভবিষ্যতে আপনাদের জন্য মহা বিপর্যয় আসতেছে, কথা কন ঠিক কিনা? এরা এইভাবে আমাদের সন্তানদেরকে আজকে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য, তাদেরকে নাস্তিক্যবাদ শিক্ষা দেওয়ার জন্য তারা এমন শিক্ষা ঢুকাইতেছে এবং দেখিয়ে দিতেছে যে আমরা আগে মানুষ ছিলাম না, বানর ছিলাম। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরা নিসার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, 1 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটা মাত্র প্রাণ থেকে, কথা কন ঠিক কিনা? এই প্রাণটা হলো আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম, কথা কন ঠিক কিনা? আর আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, কথা কন ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বনি আদম একমাত্র আল্লাহ বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু যারা আজকে আদম আলাইহিস সালামকে অস্বীকার করে তাদের উপরে তো ইবাদত নাই, আল্লাহর ইবাদত তাদের উপরে আছে নাই। তাহলে তারা বিবাহ শাদী কেন করে, তারা নামাজ কেন পড়ে? যারা এই শিক্ষা সিলেবাসের ভিতরে এই বিবর্তন বা ঢুকাইছে, আমরা বলতে চাই তোমাদের জন্য নামাজ নাই, কথা কোন ঠিক কিনা? তোমাদের জন্য আল্লাহর ইবাদত নাই। আর যারা আল্লাহর হুকুমের অমান্য করে তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার প্রাণের ভাইরা, আমাদেরকে এই বিষয়ে সজাগ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাস্তিক্যবাদের বিরুদ্ধে, এই শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে যখন আলেম ওলামারা ডাক দিবে, আমরা সকলেই আমাদের জান দিতে প্রস্তুত আছি না নাই? আমরা কখনো আল্লাহর গোলাম হয়ে কোনো নাস্তিক্যবাদের চাপিয়ে দেওয়া শিক্ষা সিলেবাস আমাদের সন্তানদেরকে পড়াবো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।